দেশের প্রায় প্রত্যেক বাড়িতেই এলপিজি গ্যাস সিলিন্ডারে রান্না হয়। উনুন কিংবা স্টোভে রান্না করার চল এখন প্রায় নেই বললেই চলে। এবার এই রান্নার গ্যাস নিয়ে নয়া সিদ্ধান্ত নেওয়া হলো। গ্যাস সিলিন্ডার নিয়ে জালিয়াতি রুখতে বিরাট পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। সম্প্রতি অতীতে একাধিকবার গ্যাস সংক্রান্ত জালিয়াতি খবর সামনে এসেছে। ডোমেস্টিক সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে প্রচুর। এবার এই বিষয় রুখতে নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্র। বিগত প্রায় 8 মাস ধরে গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক যুক্ত করার কাজ চলছে। এর ফলে গ্যাস সম্বন্ধী জালিয়াতি আটকানো সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডোমেস্টিক সিলিন্ডারের সঙ্গে বাণিজ্যিক কাজে ব্যবহৃত সিলিন্ডারের একাধিক পার্থক্য রয়েছে। আকার আয়তনের পাশাপাশি দুই ধরনের সিলিন্ডার দামও আলাদা। বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাসের দাম ঘরের কাজে ব্যবহৃত গ্যাসের চেয়ে অনেকটাই বেশি। তাই বহু হোটেল রেস্তোরাঁয় দেখা যায় বায়োমেট্রিক সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। এই বিষয়টি রুখতে এবার নয়া সিদ্ধান্ত নেওয়া হলো। একজন ভর্তুকিপ্রাপ্ত গ্যাস কানেকশন উপভোক্তার সঙ্গে তার আধার কার্ড যুক্ত থাকে। সেই সকল গ্রাহকের আধার কার্ড এবং বায়োমেট্রিক গ্যাস কানেকশনের সঙ্গে যোগ করার কাজ চলছে। এর ফলে উপভোক্তা সংক্রান্ত যাবতীয় তথ্য পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে চলে আসবে বলে খবর জানা গিয়েছে। ফলে ভর্তুকিযুক্ত সিলিন্ডারকে কীভাবে কোথায় ব্যবহার করছেন তা জানতে সুবিধা হবে সরকারের। এই নিয়ম কেবলমাত্র ভর্তুকিযুক্ত গ্রাহকদের জন্য প্রযোজ্য। যে সকল উপভোক্তা ভর্তুকি পান না তাদের এই তথ্য না দিলেও হবে। এক্ষেত্রে ভর্তুকি গিফট ফর্ম ফিল আপ করে তা গ্রাহকদের জানানোর দায়িত্ব থাকবে ডিস্ট্রিবিউটরদের ওপর। এর ফলে একদিকে যেমন ভুয়া উপভোক্তাদের বাতিল করা সম্ভব হবে, তেমনি ডোমেস্টিক সিলিন্ডারের কমার্শিয়াল কাজে ব্যবহার আটকানো যাবে বলে মনে করা হচ্ছে। ক্যামেরায় রফিকুজ্জামান, RN নিউজ।